আজকে একটা নিউজ দেখলাম bdnews24.com-এ। না, এটা ব্রেকিং নিউজ না, এটা ব্রেকিং মেমোরি বলা যায়। জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি বলেছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস কোর্সটা বাদ দিয়ে দেবে, নতুন নামকরণ করা হচ্ছে। মানে এখন থেকে আপনি স্বাধীনতার যুদ্ধ পড়বেন না, আপনি পড়বেন বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়। ওয়াও, কি সুন্দর নাম, তাই না? কানে শুনলে মনে হয় দেশে এখনো রবীন্দ্রনাথ গুনগুন করছেন আর তরুণেরা বসে ডিবেট করছে। আমাদের কালচারটা আসলে যেন কি, ডিবেটের প্রসঙ্গটা এরকম হবে মনে হয় আর কি। কিন্তু গল্পটা এত সিম্পল না। এটা সেই ক্লাসিক ডিজাইন, মেটিকুলাস রিরাইটিং অফ মেমোরি। ইতিহাস নয়, এটা এখন কন্টেন্ট, যেটা সিলেবাসে ঢুকে আর ধীরে ধীরে বিলিফ সিস্টেমে ঢুকে যায়। একটা দেশ কিভাবে ভুলে যায় তার জন্মের গল্প। এটা কি অ্যাক্সিডেন্ট? না, অ্যাক্সিডেন্ট না, এটা আর্কিটেকচার। প্রথমে বই থেকে স্বাধীনতা সরান, তারপর সিলেবাস থেকে সরান, আর তারপর একদিন মস্তিষ্ক থেকে আপনিই সরে যাবে, না হলে সরানো হবে অন্য পদ্ধতিতে। আর যখন একদিন আপনি দাঁড়িয়ে বলবেন আমার দেশের ইতিহাসটা জানি কি ছিল, তখন উত্তর দেবে একটা এআই চ্যাটবট, ঠিক সেই ভদ্র ধীর স্থির দাদুর মতো সরে, যেভাবে আগে আমাদের ইতিহাস আমরা গল্পের মাধ্যমে শিখতাম, দাদু দিদাদের কাছে, দাদিদের কাছে। থিঙ্ক অ্যাবাউট ইট। এখনকার ছাত্ররা জানবে সংস্কৃতি ও পরিচয়, বাট দে ওন্ট নো হোয়াই দ্যাট আইডেন্টিটি ইভেন এক্সিস্টস। যখন আপনি জানেন না আপনি কোথা থেকে এসেছেন, তখন আপনি হয়ে যান প্রোগ্রামেবল সিটিজেন। আপনি গুগলে সার্চ দেবেন হোয়াট ইজ বাংলাদেশ লিবারেশন ওয়ার, আর গুগল বলবে নো রেজাল্টস ফাউন্ড। ভয়ানক, তাই না? বিকজ কেউ না কেউ আগেই আপনার মাথা থেকে সেটা ডিলিট করে দিয়েছে। আর মজার ব্যাপার কি জানেন? এইসব সিদ্ধান্ত সবসময় আসে একটা পজিটিভ প্যাকেজিংয়ে, একটা পজিটিভ প্যাকেজিংয়ের মাধ্যমে আসে। আমরা তো ইতিহাস বাদ দেইনি, আমরা তো শুধু আপডেট করেছি। এক্স্যাক্টলি, যেমন বলা হয় উই ডিডন্ট ব্যান দ্য ফ্রিডম, উই জাস্ট রিব্র্যান্ডেড ইট। এটাই নতুন যুগের সেন্সরশিপ, স্মার্ট সেন্সরশিপ, যেখানে মুখ বন্ধ করা হয় না, মস্তিষ্কটাই বদলে দেওয়া হয়। ইমাজিন করেন আপনি একজন ছাত্র, আপনাকে শেখানো হচ্ছে বাংলাদেশের ইতিহাস মানে বেসিকলি একটা কালচারাল স্টোরি। আপনি জানবেন রবীন্দ্রনাথ, নজরুল, মেবি ভাষা আন্দোলনের কিছু কথাও, কিন্তু জানবেন না সেই লাল সবুজ পতাকাটা কাদের রক্তে রঙিন হয়েছিল। স্বাধীনতা যুদ্ধ তখন হবে একটা অপশনাল প্যারাগ্রাফ, বা মাল্টিপল চয়েস এক্সামে গেস করে টিক দেবেন, দ্যাটস ইট। এটা সাটেল, তাই না? তারা তো বলেনি স্বাধীনতা মানে কিছু না, তারা বলেছে স্বাধীনতা মানে ইতিহাস নয়, পরিচয়ের অংশ। সাউন্ডস পোয়েটিক বাট ডেডলি ইফেক্টিভ। কারণ ইতিহাস ফ্যাক্টসে তৈরি, আর পরিচয় ফিলিংসে। যখন ফ্যাক্টস ভুলে যান, ফিলিংস ম্যানিপুলেট করা তখন ভেরি ইজি জব, খুব সহজেই করা যায় সেটা। এই তো সেই মেটিকুলাস ডিজাইন। বইতে আগুন না, বই বদলানো, ইফেক্ট কিন্তু এক। আগে শেখানো হতো ৭১ মানে মুক্তিযুদ্ধ, স্বাধিকারের সংগ্রাম, রক্ত, মুক্তি। এখন শেখানো হবে ৭১ মানে লালন, বাউল, সংস্কৃতি। ভালোই শোনায়, তাই না? দেখতে ইভলিউশন, আসলে এটা একটা ইরুশন। আর আমি ভাবি এই নামটা কে দিয়েছে? বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়। It's like calling the Liberation War a slight inconvenience of 1971. Seriously? এই দেশে এখন এমন এক সময় যাচ্ছে যেখানে হিস্টোরি মানে রিয়েলিটি না, ন্যারেটিভ। আর যারা ন্যারেটিভ লিখছে তারা চায় না আপনি কিছু মনে রাখেন, কারণ স্মৃতি
রিয়েলি ডেঞ্জারাস। স্মৃতি প্রশ্ন করে, আর প্রশ্ন মানে রেজিস্ট্যান্স। এই পুরো ব্যাপারটা একটা সফটওয়্যার আপডেটের মতো। তারা বলে নতুন কোর্স আরো ইনক্লুসিভ, মানে পুরনো ইতিহাস এখন এক্সক্লুসিভ। আপনি যদি শহীদ রফিক জব্বারের নাম নেন, সেটা আউটডেটেড সিলেবাস। আপনি যদি শেখ মুজিব বলেন, সেটা পলিটিক্যালি বায়াসড। তাহলে নিউট্রাল মানে কি? নিউট্রাল মানে হিস্টোরি রিলেট, যাতে সবাই খুশি থাকে। ভাবুন একবার, এইসব চেঞ্জ একদিনে হয় না। শুরু হয় ছোট্ট একটা কারিকুলাম চেঞ্জ দিয়ে, তারপর লিবারেশন রিপ্লেস হয় ডেভেলপমেন্ট দিয়ে, তারপর ফ্রিডম ফাইটার্স হয়ে যায় পার্টিসিপেন্টস অফ ওয়ার, তারপর টেক্সট বুকের টোন নরম হয়, ইমেজগুলো ফিকে হয়, আর পরের প্রজন্ম ভাবে এসব কি সত্যি হয়েছিল? এটাই সেই ডিজাইন, মেটিকুলাসলি প্ল্যান্ড, পেশেন্ট, সফিস্টিকেটেড গ্যাসলাইটিং অফ এ নেশন। আপনি খবর পড়েন আর হাসেন, ও কোর্সের নাম পাল্টেছে, কিন্তু এটা দেশের ডিএনএ হ্যাক করা, একটা জাতির ডিএনএ হ্যাক করা। বিকজ এডুকেশন isn't just what you learn, it's what you forget too. আর এখন তারা স্কিলফুলি আপনাকে ভুলিয়ে দিচ্ছে, ইন আনাদার ওয়ে এডুকেশনই দিচ্ছে কিন্তু আইরনি হলো, এসব পরিবর্তন জাস্টিফাই করতে যারা বলে উই আর মেকিং ইট রিলিভেন্ট টু দ্য মডার্ন জেনারেশন। ওয়াও, মডার্নিটি মানে এখন মেমোরি লস। আপনি নেটফ্লিক্স দেখেন, ফেসবুক দেখেন, এক্স দেখেন, টিকটক দেখেন, আর ইতিহাস ডিলিট। কারণ আপনি যদি না জানেন কে দেশ বানিয়েছিল, তাহলে জানবেন কিভাবে কারা ভাঙছে। তাহলে এখন প্রশ্ন, করণীয় কি? সিম্পল, ডোন্ট আউটসোর্স ইউর মেমোরি। ইতিহাস কখনো সিলেবাসের দায়িত্বে থাকা উচিত না। ইতিহাসের থাকা উচিত ব্লাড স্ট্রিমে, রক্ত ধমনীতে। কারণ জাতি যখন নিজের ইতিহাস ভুলে যায়, তখন তারা নতুন নতুন অনেক কিছুই করতে পারে, হয়তো ডিজিটালি লোগো বানাতে পারে, আরো অনেক কিছু করতে পারে, কিন্তু নতুন দেশ বানাতে পারে না। দেশের লোগো হয়তো ডিজাইন করতে পারে। শেষে একটা কথা, এই কোর্সের নাম বদলানো হয়তো অনেক ছোট একটা খবর, হয়তো অনেকের চোখেই পড়েনি, কিন্তু এটা একটা বড় ইঙ্গিত, যেখানে স্বাধীনতার ইতিহাস ইলেকটিভ চ্যাপ্টার আর নীরবতা কম্পালসারি সাবজেক্ট। এই ডিজাইন বুঝে ফেলা মানেই রেজিস্ট্যান্স শুরু। সো laugh if you want, because this is funny in a tragic way. We are literally watching a nation uninstalling its own history, one syllabus at a time. ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।